আল্লাহ পাক বলছেন দুনিয়ার যত সন্তানেরা আছে তাদেরকে লক্ষ্য করে বলছেন, পিতা মাতার ব্যাপারে আমি তোমাদের সদাচরণের ব্যাপারে, তাদের সঙ্গে সদ্ব্যবহার ভালো আচরণের ব্যাপারে আমি নির্দেশ করে দিয়েছি। কারণটা হলো তোমরা সন্তান, তোমাদের মা অত্যন্ত কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে গর্ভধারণ করেছে। এরপর আবার 2 বছর, টানা 2 বছর বুকের দুগ্ধ পান করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে বলছেন, সুতরাং ও সন্তানেরা, তোমরা আমার শুকরিয়া আদায় করবে যখন, সঙ্গে সঙ্গে তোমরা পিতা মাতারও শুকর আদায় করে নিও। সুবহানাল্লাহ। পিতা মাতার শুকর আদায় মানে তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করা? দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতে এটা বললেন। এরপরেই অন্য আরেকটা আয়াতে বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহু আকবার। এটা হচ্ছে পরবর্তী আয়াত, 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আর যদি তারা তোমাকে অন্যায় কোনো আদেশ করে, কুফরি করার ব্যাপারে হোক, শিরক করার ব্যাপারে হোক, যা আল্লাহর নাফরমানির দিকে চলে যায়, এমন কাজ যদি করার ব্যাপারে তোমরা সন্তানদেরকে যদি অর্ডার করে, আল্লাহ রব্বুল আলামিন তখন বলছেন, খবরদার খবরদার সন্তানেরা, অবশ্যই পিতামাতার ওই আদেশ মানা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব দিকেই বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই 14 এবং 15 এই দুটি আয়াতকে কেন্দ্র করে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কারণ পিতামাতার খেদমত করলে লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলছেন, হে মানব সম্প্রদায়, আমার ইবাদতের পর তোমাদের জন্য চূড়ান্ত অর্ডার হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত আমার। সেটা হলো আমার আদেশগুলি পালন করার পর, আমার হুকুমগুলি পালন করার পর, আমার ইবাদত করার পর তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। পাক তার ইবাদতের সাথে সাথেই কাদের খেদমত করার কথা বললেন? পিতামাতার খেদমত করার কথা বললেন। আল্লাহ পাক কি দায়িত্ব দিলেন সন্তানদেরকে দুনিয়ার? কেন দিলেন? কারণ পিতামাতা যে কষ্ট করে সন্তান যত্নের সাথে বড় করে, একটা দিন যদি এই যত্ন, এই কষ্ট করা যদি বিরত থাকতো, কোন সন্তান দুনিয়ায় জীবিত থাকতো না। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এতে বলছেন, তোমরা যদি তাদের একজনকে অথবা উভয়কে যদি তোমরা তোমাদের সামনে যদি বার্ধক্য অবস্থায় তাদের পেয়ে যাও, তার মানে যখন পিতা এবং মাতা বৃদ্ধ হয়ে যাবে, এমন পিতামাতা অনেকের আছে না নাই? বলেন, বৃদ্ধ হয়ে গেছে এরকম আছে না নাই? বৃদ্ধ অবস্থায় যখন তোমাদের সামনে
এইভাবে এই বয়সটায় যখন তারা উপনীত হয়ে যাবে, খবরদার উফি ওয়ালা তানহারহুমা, তাদের সামনে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করো না। তাদের সঙ্গে কি করো, কওলান কারীমা, সুন্দর সুন্দর কথা তাদের সঙ্গে বলো। সুবহানাল্লাহ, কি একখানা কিতাব পাইছি, সব কথা আল্লাহ বলে দিলেন। কোথায় কিভাবে কার সঙ্গে কোন আচরণ করতে হবে, কি কথা বলতে হবে, কেমনে চলতে হবে, এমন একখানা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আর সেই কিতাবকে আজকে আমরা বুঝতে না পারার কারণে অথবা ইসলাম বিদ্বেষী মন মানসিকতা থাকার কারণে মুসলমান নামধারী ইসলামের চূড়ান্ত দুশ্মন এই কোরআনকে মূর্তির পায়ের নিচে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরা প্রকৃত মুসলমান হতে পারে না, এরা হলো আবু জাহেলের নাতিপুতি। কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে দেখা। সম্মানিত হাজির, আসলে কোরআনটা তো শুধু মুসলমানদের জন্য নয়, এটা তো সবার, ঠিক কিনা? আল্লাহ পাক কি কোথাও বলেছেন যে রহমাতা, এটা হচ্ছে হুদাল্লিল মুসলিমিন, এরকম কি বলেছেন? বলেন না, কি বলেছেন? হুদাল্লিল নাস। তাহলে মুসলমান বাদে আর কি মানুষ নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত জাতি আছে, নাস বলতে যা বোঝায় সকল মানুষ এর মধ্যে আছে। তাহলে আমরা বুঝাতে পারি নাই যে এটা, এই কিতাবটা তোমাদেরও। যদি বুঝাতে পারতাম তাহলে তারাও এটার হেফাজত করার বিষয়ে তারা ভেবে দেখত। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই পিতামাতার জন্য সন্তানদের বলছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা পিতামাতার জন্য আমার কাছে দোয়া করো। কি দোয়া করতে হবে, কেমন করে দোয়া করতে হবে, আল্লাহ পাক তাও শিখিয়ে দিলেন। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সুন্দর! আল্লাহ তাআলা আমার মা বাপ আমাকে ছোট্ট অবস্থায় যেভাবে লালন পালন করেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে দোয়া করি, তুমি রব্বুল আলামিন আমাদের পিতামাতাকে মেহেরবানি করে তোমার রহমতের কোলে তুলে নিও। সুবহানাল্লাহ, এত সুন্দর দোয়া আল্লাহ পাক শিখায় দিলেন। সেই দোয়া আমরা যে করব, আমরা তো নামাজি পড়ি না, দোয়া কোথায় করব? ঠিক কি? এখন এই দোয়া করার জন্য সলাতে দাঁড়াতে হবে, সে কাজটা তো আমরা করি না। আর পিতামাতা এই দোয়া পাওয়ার জন্য সন্তানদেরকে নামাজি বানাতে হবে, সে দায়িত্ব পালন করি না। ঠিক কিনা বলে? পিতামাতা সন্তানকে দোয়া শেখায় না। কি সব আবল তাবল স্কুল সেখানে ভর্তি করে দেয়, আরবি অক্ষর শেখার কোনো সিস্টেম নাই, শেখার দায় সারা। সন্তান কি পরকাল ভিত্তিক জীবন তৈরি করার জন্য, সুন্দর চরিত্রবান হয়ে সুন্দর জীবন গঠন করার জন্য যে শিক্ষা দরকার, পিতামাতাকে অবশ্যই সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদেরকে ভর্তি করাতে হবে। ঠিক কিনা? সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানেই দিতে হবে। কিন্তু আমরা সেটা দেখতে পাই না। এটা শুধু আমাদের অদোষ নয়, এই ধরনের কথা যখনই আসবে তখনই এটা রাষ্ট্রের সাথে একটা সম্পর্ক আছে, এই কথার রাষ্ট্রের দিকে চলে যায়। আজকে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব কলেজ, বিশ্ববিদ্যালয়, কোরআন নামক মহাগ্রন্থ, জীবন ঘনিষ্ঠ এই কিতাব, যা মানুষের সব সময় চলতে ফিরতে প্রয়োজন, এমন একখানা প্রয়োজনীয় ধর্মীয় গ্রন্থ ৯৫% মুসলমানের দেশে বাধ্যতামূলক করা হয় নাই। ঠিক কিনা? এটা কি করা হয়েছে? ইচ্ছা করলে পড়তে পারবা, না পড়লে নাই।
যার কারণে সমাজের কি ক্ষতি হয়েছে শুনুন। একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করে, অনার্স করে, মাস্টার্স করে, ডক্টরেট ডিগ্রি নেয়, কিন্তু পরবর্তী সময়ে 10টা সূরা মুখস্থ বলতে পারে না। আছে না নাই? অসংখ্য আছে। এই ধরনের শিক্ষা গ্রহণ করে নাই। এরপরে কি হয়? যদি বলা হয় 10 জন সাহাবীর নাম বলেন, বলতে পারেন। কি শিখনা? যদি বলা হয় কোরআনের সূরা সংখ্যা কয়টা, তাও জানা নাই অনেকের। আয়াত সংখ্যা কয়টা, তাও জানা নাই। কোরআনের আয়াত কত? 6000। এটা কি গুনে দেখছেন? কারা দেখি হাত তোলেন তো দেখি। গুনে নাই, শুনিয়া বলতেছেন। শুনিয়া মুসলমান, গুনে মুসলমান হতে হবে। আমি গুনে দেখছি 6236টা হয়, আর উপরে আর হয় না। বুঝতে পারছেন? এটা যে কোথা থেকে চালু হলো আল্লাহ ভালো জানে। 6236টি। বিপদ বিপদ, একটু ভাবতে হবে আমার বন্ধুগণ। এজন্য সন্তানদেরকে সেইভাবে তৈরি করতে হবে, সূরা শেখাতে হবে, পিতামাতার জন্য দোয়া করার জন্যেই যেখানে ভর্তি করালে এই দোয়াগুলি শিখতে পারবে সেখানে ভর্তি করিয়ে দিতে হবে। আল্লাহ পাক এত দায়িত্ব পালন করতে কেন বললেন? সন্তানদের পিতামাতার প্রতি দায়িত্ব কেন পালন করতে বললেন? কারণ একজন মা যখন গর্ভবতী হয়ে যায়, সন্তান যখন তার পেটে এসে যায়, কি কষ্ট তার শুরু হয়। আমি আজকের মাহফিলের বক্তা, যতদিন বিয়ে করি নাই ততদিন এটা ভালোভাবে বুঝতাম না। যখন বিবাহ করেছি, স্ত্রীর গর্ভে যখন সন্তান চলে এসেছে, একই সঙ্গে বসবাস করতেছি, তখন আমার চোখে ধরা পড়তেছে চিত্রগুলো। আহারে, আমার মাও বুঝি এমন কষ্ট করেছিল। প্রিয় ভাইয়েরা আমার, একজন মা যখন, একজন মহিলা যখন গর্ভবতী হয়ে যায়, সঙ্গে সঙ্গে মাঝে মাঝে তার এমন ব্যথা তৈরি হয়, পেটের মধ্যে এমন একটা ভাব তৈরি হয়, মাথা ঘুরায়, ঠিক মতো খেতে পারে না। একসঙ্গে খেতে বসেছে, হয়তো 2 লোকমা 3 লোকমা খেয়েছে। আবার দেখেছি, আমার স্ত্রীকে দিয়ে উদাহরণ দিই, সবার ক্ষেত্রে একই অবস্থা। খাওয়া ছেড়ে দিয়া দৌড় মেরে বমি করে আবার সব খাবার বের করে দিল। খেতে পারল না। এই যে না খেয়ে থাকলো, খাবারটা তার ভালোভাবে তৃপ্তি সহকারে খাবার সুযোগ হলো না। এভাবে করে দিনের পর দিন চলে যায়। একদিন নয়, এক সপ্তাহ নয়, একটা মাসও নয়, দীর্ঘ 10টি মাস সন্তানকে পেটের মধ্যে নিয়ে মা এমন কষ্ট করে বেড়ায়। আল্লাহু আকবার। এটা তো একবারের জন্য নয়, 2টা সন্তান হলে ডবল কষ্ট। যার 5টা সন্তান তার তো আরো বেশি কষ্ট। যার 10টা সন্তান তার তাহলে কি অবস্থা? সারাটা জীবন মা এই কষ্ট করে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা একবার চিন্তা করুন, আপনার সন্তানকে নিয়ে আপনার কেমন পেরেশানি। ঠিক তেমনই ভাবে আপনার পিতামাতাও আপনাকে নিয়ে এত টেনশন করেছিল। ভাববেন, আপনি যেমন আপনার সন্তানকে নিয়ে কষ্ট করেন, ঠিক তেমনই ভাবে আপনার পিতামাতাও এমন কষ্ট করেছিল। প্রিয় ভাইয়েরা, এরপরে এমন কষ্ট মায়ের শুরু হলো, গর্ভে ধারণ করে নিয়া 10টি মাস সন্তানকে মা
পেটের মধ্যে নিয়ে চলাফেরা করলো। একটা জীবিত মানুষ পেটের মধ্যে আরেকটা জীবিত মানুষকে নিয়ে মাসের পর মাস ঘুরে বেড়ালো। এই দায়িত্ব যদি কোনো পুরুষকে আল্লাহ পাক দিতেন, তাহলে ভূমিষ্ঠ হওয়ার পরে মনে হয় অধিকাংশ পুরুষই সন্তানদেরকে আছাড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিত, ঠিক কিনা? পুরুষের তো যে মেজাজ, আল্লাহ পাক মায়ের মনে এত দুর্বিনীত মহাব্বত, এত ভালোবাসা পয়দা করে দিয়েছেন, যার কারণে পেটের মধ্যে এত নড়াচড়া লাতিগুতা মারার পরেও তিনি যে খেতে পারলেন না, তার যে কষ্ট হলো, শুধু একটাই স্বপ্ন তার চোখের সামনে, আমার পেটের মধ্যে যে সন্তান আমাকে ব্যথা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, লাথি মারতেছে, একটা দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করাবেন, দুনিয়া আনবেন, তার চেহারা দেখে আমি মায়ের সকল দুঃখ আমার মুছে যাবে। সুবহান। প্রিয় ভাইয়েরা, এই যে কষ্ট করি, দিনের পর দিন, রাতের পর রাত সন্তান পিঠির মধ্যে নিয়ে কষ্ট করে চলাফেরা করতেছে, ঘুম হয় না, খেতে পারে না। আল্লাহর হাবিব বলেন, কোন মা যখন এরকম গর্ভ অবস্থায় এই কষ্টগুলি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, মায়ের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এরপরে মা যখন এমন কষ্ট করতেই থাকি, রাতের কষ্টের জন্য আল্লাহ পাক নফল নামাজের সওয়াব দিবেন, আর দিনের কষ্টের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি মাস নফল রোজা রাখলেই যে সওয়াব হতো, এই সওয়াব আল্লাহ সন্তানের মায়ের আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা, কত বড় ফজিলত, কত বড় পুরস্কার আল্লাহ পাক এই সম্মান মা জাতিকে দিয়েছেন। কিন্তু সেই মা জাতিরা আজকে পর্দা করে না, কথা বলেন ঠিক কিনা? পর্দা আছে, জানালার পর্দা আছে, দরজার পর্দা আছে, টেলিভিশনের পর্দা আছে, কিন্তু নিজের পর্দা নেই, ঠিক কিনা? যে মা পর্দা করবে না, আপনি নিজে পর্দা করবেন না, পরপুরুষের কোন নজর আপনার প্রতি পড়লো? সুন্দর করে সেজে গুজে আপনি রাস্তায় বের হয়েছেন, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মোটরসাইকেলওয়ালা, ট্রাকের ড্রাইভার, মানে সকল মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ আপনার দিকে এক একজন এক এক নিয়তে সওয়াবের আশায় তাকালো, নাকি এক এক নিয়তে তাকালো। এই যে নজরটা পড়লো, তা আপনার এই অবস্থায় আপনার গর্ভ থেকে যে সন্তান আসবে, সেই সন্তানের কাছ থেকে কিভাবে আপনি খেদমত আশা করেন? কথা বলেন ঠিক কিনা? আপনাকে তো ভালো হয়ে চলতে হবে, তাহলেই না আব্দুল কাদের জিলানী বের হবে। প্রিয় ভাইয়েরা, আগে গোড়ায় পানি ঢালতে হবে। শুধু সন্তানদের দোষ দিলে হবে না, পিতা মাতারও দায়িত্ব আছে। আমি দেখতে পেয়েছি অনেক পিতা আছেন, অনেক মা আছেন, সন্তান যুবতী এত সুন্দর করে সেজে গুজে, কোনো পর্দা নাই, বোরখা নাই, মার্কেটে অথবা পার্কে রাস্তায় ঘুরতেছে নিয়ে, কোনো পর্দা নাই। বলেন তো, পর্দা করা সুন্নত, নফল না ফরজ? এই হুকুমটা কে দিয়েছেন? তাহলে এই ফরজ পর্দা কি? আপনি পিতা হয়ে, মা হয়ে সন্তানকে পর্দা না করায়া আপনি বোঝাতে চান, দেখো আমার কত সুন্দর একটা মেয়ে হয়েছে, একটু দেখো। এইভাবে করে আপনি চলেন আর আশা করেন সেই সন্তানকে দিয়ে খেদমত পাবেন। আপনি এইভাবে করে জানান, আল্লাহ পাক বলছেন আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। এখানে হাদিসে রাসূল বলছেন, দায়ুস মানে হলো যে যার অধীনে নারীরা পর্দা করে না, স্ত্রী সন্তান যারা তার অধীনে আছে, যারা পর্দা করে না,
যাদের অধীনে নারীরা থাকে অথচ পর্দা করে না, এই সমস্ত পুরুষেরা হলো দায়ুস, আর এদের জন্য জান্নাত হলো হারাম। নাউযুবিল্লাহ। আপনার সন্তান স্কুলে ভর্তি হয়েছি, এসএসসি পাশ করেই নাই, স্মার্টফোন হাতে তুলে দিয়েছেন, আসরা নাই বলেন, স্মার্টফোন তুলে দিয়েছেন, যার কারণে কি হয়েছে, এই যে পাবজি, এই যে ফ্রি ফায়ার, আর এই যে টিকটক কোথা থেকে আসে, ঠিক কিনা? স্কুলে এসএসসি পাশ করে নাই, অথচ এই সমস্ত ছেলে মেয়েগুলি দেখা যায় টিকটকের মধ্যে তাদের লাইনই বেশি। এগুলি ফোন কারা দেয়? স্মার্টফোনগুলি কারা কিনে দেয়? অবশ্যই পিতামাতা কিনে দেয়। কারণ যদি কোনো বয়ফ্রেন্ড অথবা অন্য কোনো আত্মীয় যদি কিনে দিত, অবশ্যই পিতামাতার চোখের সামনে কোনো না কোনো দিন ধরা পড়তো, ঠিক কিনা? পিতামাতাই কিনে দেয়। সন্তানের সকল আবদার পূরণ করা যাবে না, তাকে বোঝায়া বোঝায়া, রাগ করে নয়, মারধর করে নয়, ভালোবাসা দিয়া বোঝায়া তাকে বলতে হবে, বাবা আরেকটু দেরি আছে, সব তুমি পাবা। মারধর করা যাবে না, ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। কারণ মারধর করে, রাগ করে সন্তানের কাছ থেকে যে আপনি যে কথাটা আদায় করতে না পারবেন, ভালোবাসা মহাব্বত করে মিষ্টি মিষ্টি কথা দিয়ে তার চাইতে বেশি কাজ করে নিতে পারবেন, ঠিক কিনা? সব ক্ষেত্রে একই অবস্থা। প্রিয় ভাইয়েরা, তাহলে সেই মা এত কষ্ট করলো, এত সহ্য করলো, পেটের ধরার কষ্ট। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তার পেটে ধরার কষ্ট 10 মাস 10 দিন, এরপরে যখন সন্তান ভূমিষ্ঠ হবে, এবার এই মহিলা, এই মা তখন স্বামীর কাছে বলে, আমার জন্য একটু দোয়া করো, আর যদি মরে যাই তাহলে মাফ করে দিও, জানি না কি হবে। ভয় পেয়ে যায়। বান্ধবীরা, আত্মীয় স্বজন, মা খালা ফুপোরা তাকে তার মনে সাহস জোগায় দেয়, ভয় পাবি না, কারণ আমরাও তো সন্তান ভূমিষ্ঠ করেছি, আমরাও তো ডেলিভারি হয়েছে আমাদের, আমরা তো এত ভয় পাই নাই, কিসের এত ভয়, কিচ্ছু হবে না, কোনো ভয় করিস না, এমন সাহস জোগায়। তারপরে এই গর্ভধারণকারিণী মা আতঙ্কিত থাকি, না জানি কি হয়ে যায়, না জানি কোন বিপদ এসে যায়, এই চিন্তায় অস্থির হয়ে থাকে, ভয়ে অস্থির হয়ে থাকে। এই অবস্থায় যখন ডেলিভারি রুমে চলে যায়, তখন ডেলিভারির সময় যখন হয়ে যায়, আবার যখন ডেলিভারি শুরু হয়ে যায়, সন্তান যখন বেরিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট, এত কষ্ট সে করেছিল, এত কষ্ট সহ্য করার পরে যখন সন্তান ডেলিভারি হলো, সন্তানের চেহারায় মায়ের চোখ, মায়ের নজর পড়া মাত্রই আমি মায়ের মন থেকে পেছনের সমস্ত দুঃখ কষ্টগুলোকে আমি দূর করে দেই। সুবহানাল্লাহ। সব কষ্ট মায়ের দূর হয়ে যায়। প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, আপনারা একটু কোরআনটা পড়ো, আল্লাহ কি বলেছেন একটু জানার চেষ্টা করুন। পিতা মাতা সন্তান পরিবার কিভাবে চালাতে হবে, চলতে হবে, আল্লাহ পাক সব কথা কোরআনে কারিমে বলে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলছেন, শোনো সন্তানেরা, পিতা মাতার প্রতি সদাচরণ করো, কারণ আমার ইবাদতের পরেই নির্দেশ হুকুম করেছি, দ্বিতীয় কোনো রাস্তা নাই, পিতামাতার খেদমত করো। কারণটা হলো, তোমরা যদি পিতামাতার খেদমত করতে করতে সারাদিন, সকাল সন্ধ্যা দিন রাত 24 ঘন্টাও যদি খেদমত করতে করতে জীবনটা পার করে দাও, তবুও পিতামাতার এই কষ্টের ঋণ কখনো শোধ হবে না। সুবহানাল্লাহ।
কত বড় ওজনের কথা আমার বন্ধুগণ। এরপরে সন্তান পেটের মধ্যে যখন ছিল, আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। মা যেটা খেয়েছিল আগে একটু শরীরে ধরেছিল, কিন্তু যখন সন্তান পেটে এসেছিল তখন কিন্তু মায়ের এই উপাদানগুলি সন্তানের ভিতরে যাওয়া শুরু করলো। এজন্য চিকিৎসা বিজ্ঞান বলছে, যখন কোনো নারী গর্ভবতী হয় তাদেরকে ভালো ভালো খাদ্য দেওয়া উচিত। কিন্তু দেখা যায় গর্ভধারিণী যখন কোনো মা গর্ভ অবস্থায় থাকে সন্তান পেটে নিয়ে, অনেক পরিবার আছে ভালো খাবার দেয় না, খেতে দেয় না, আছে না নাই বলেন? স্ত্রীকে আপনি খেতে দিবেন আপনার সন্তানের জন্য, কারণ মা যখন ভালো খাবার খাবে এটার উপাদান সন্তানের ভিতরে গিয়ে পড়বে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে একটা নাড়ি, একটা তার সন্তানের নাভির সঙ্গে সেট করে সন্তানকে খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন। এই অবস্থা যখন ডেলিভারি হয়ে গেল, এই সিস্টেমটা বন্ধ হয়ে গেল, এই সিস্টেম আর চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভি থেকে যেই তারটা সন্তানের তারের সঙ্গে লাগাইয়া দিয়েছিলেন একটা লাইন, এই একটা লাইন দিয়ে খাবারের বন্দোবস্ত করেছিলেন 10 মাস 10 দিন। রূহ আসার পর থেকে খাবারের বন্দোবস্ত এবং পেটে আসার পর থেকে যা যা প্রয়োজন, যত প্রোটিন প্রয়োজন, যত আয়রন প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা আল্লাহ করে দিলেন। এবার একটা লাইন বন্ধ হয়ে গেল, লাইনটা আবার কেটেও দেওয়া হলো। একটা লাইন ছিল, আবার সে লাইনটাও বন্ধ করে দেওয়া হলো। সন্তানের এবার খাবে কি? আল্লাহ পাক উত্তম হিকমতওয়ালা, আল্লাহ পাক উত্তম রিজিক দানকারী রব্বুল আলামিন এই যে একটা রাস্তা সন্তানের জন্য ছিল যা বন্ধ হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান তো নিয়ে আসার পর আল্লাহ রব্বুল আলামিন তার আগের থেকেই মায়ের বুকের স্তনের ভিতরে আগের থেকেই গরম খাবার রিজার্ভ করে রেখে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আগে ছিল একটা লাইন, এবার 2টা লাইন আল্লাহ পাক চালু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই সৃষ্টি কৌশল, লালন পালনের কৌশল কত সুন্দর! এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব সভ্যতাকে তিনি লালন পালন করছেন। এবার সেই সন্তান যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করে, দেয়, ছোট্ট অবস্থায় সন্তান কান্নাকাটি করে, পেশাব করে, পায়খানা করে, দেখেন কষ্ট আরো কমলো না বাড়লো? যাদের সন্তান আছে তারা ভালোভাবে বুঝতেছেন। ঘুম নাই, টেনশন, কখন কি হয়ে যায়। সন্তান যখন কান্নাকাটি করে, মা তো সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে। একে তো রান্না বান্নার কাজ, সংসার গোছানো, ঘর বাড়ি ঝাড়ু মোছা করা, থালা বাসন এগুলো পরিষ্কার করা, কত কিছু খেয়াল করে, সংসারের সমস্ত কাজকর্মে ব্যস্ত। যখন সন্তান কান্নাকাটি শুরু করে দেয়, মা যত দূরেই থাক না কেন, সন্তানের এই কান্নার আওয়াজ যখন তার কানে চলে যায়, সকল কাজ বন্ধ করে দিয়া, সকল কাজ বন্ধ করে দিয়া দৌড়ে এসে বাচ্চারে কোলে নিয়ে চুমো দিয়ে তাকে আবার দুধ পান করা। সুবহানাল্লাহ। একটা দিন যদি কোনো মা এই দুধ খাওয়া বন্ধ করে দিত আর তার কান্নার আওয়াজ শুনে যদি একটা দিন যদি না আসতো, তাহলে বলেন ওই সন্তান জীবিত থাকতো নাকি? বলেন থাকতো না, সব মরে যেতাম। তাহলে কেন আল্লাহ পাক বলবেন না তাদের খেদমত করার কথা? প্রিয় ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে জন্য চূড়ান্তভাবে অর্ডার করে দিয়েছেন, তোমরা পিতামাতার খেদমতে লেগে যাও, পিতামাতার জন্যে তোমরা যত কিছুই যত ঝামেলার মধ্যেই থাকো না কেন, পিতামাতার খেদমতের কথা তোমরা ভুলে যেও না। আল্লাহ পাক অর্ডার করে দিলেন। তবে ওই সমস্ত পিতামাতার কথা, পিতামাতার খেদমত করতে হবে কিয়ামত পর্যন্ত, কিন্তু সকল কথা মানা যাবে না। আল্লাহ পাক সেটাও খণ্ডন করে দিয়েছেন। সেটা হলো যে যদি কোনো পিতামাতা কাফের হয়, মুশরিক হয়, তাহলে তাদের সঙ্গে তোমার সদ্ব্যবহার এটা বন্ধ করা যাবে না, ভালো ব্যবহার করেই যেতে হবে। সে যদি তোমাকে কোনো কুফরির দিকে আহ্বান করে, শিরকের দিকে দাওয়াত দেয়, অন্যায় কোনো আদেশ করে, এগুলি মানা যাবে না, এটা ঠিক, কিন্তু তাদের খেদমত করা বন্ধ করা যাবে না। কত বড় কথা! আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে অসংখ্য উদাহরণ জাতির সামনে তুলে ধরেছেন। প্রিয় ভাইরা আমার, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে তো ইসলাম ছেড়ে দিতে বলে, আমার মা আমাকে কালেমা ছেড়ে দিতে বলে। রাসূল বললেন, তোমার মা তোমাকে এটা বলেছে, তো আমি কি করব? তোমার কি সিদ্ধান্ত? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা ছাড়ব না। কি করব আপনি বলেন? মায়ের সঙ্গে আমি ঝগড়া করব নাকি? রাসূল বললেন, ওরে সাদ শোনো, খবরদার এমন কথা বলো না। তোমার মা তোমাকে শিরকের দিকে আহ্বান করতে চায়, কালেমা ছেড়ে দিতে বলে, এই কথা মানা যাবে না, এটা ঠিক, কিন্তু তার সঙ্গে ঝগড়া করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। খারাপ আচরণ করো না, ভালো আচরণ করো। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার মা অনশন করে বসলো, ধর্মঘট করে বসলো, না খেয়ে থাকার, যে সাদ রে, যতক্ষণ পর্যন্ত এই দিন ধর্ম না ছেড়ে দিবি, ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না, ভাত খাবো না, খাবার খাবো না। এই যে রোদের মধ্যে আমি বসে থাকলাম, এমন অবস্থা দেখি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন কি করা যায়। মা তো অনশন করে বসলো, খাবার বন্ধ করে দিয়েছে, নিজের উপরে জুলুম করতেছে। ঈমান ছেড়ে না দেওয়া পর্যন্ত মা নাকি পানীয় পর্যন্ত গ্রহণ করবে না। এবার তার মনে হলো রাসূলের কথা, দিনের ব্যাপারে কারো সঙ্গে কোনো আপোষ নাই, সে যদি মাও হয় পিতাও হয়, যে হোক না কেন, আল্লাহর দিন ঈমানের প্রশ্নে কোনো আপোষ নাই। ঈমানের কারণে পিতামাতা, আত্মীয় স্বজন, এমনকি সকল ধরনের কুফরি শক্তি, রাষ্ট্রীয় শক্তি, যত কিছুই আমার বিরুদ্ধে যাক লেগে পড়ুক না কেন, ঈমানের প্রশ্নে যত শক্তিধর আমার সামনে দাঁড়াক না কেন, ঈমানের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা চলবে না। ঠিক কিনা বলে? আজকে বিভিন্ন কায়দায়, বিভিন্ন কৌশলে মানুষের ঈমানকে ছিনিয়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। চতুর্মুখী ষড়যন্ত্র, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে, কত কিছু যে আবিষ্কার হচ্ছে মানুষের চরিত্রকে হরণ করার জন্য। এসব কিছু দিয়ে মানুষের ঈমানকে দুর্বল করে দেওয়া হচ্ছে। মানুষের ঈমান মানে পরিপূর্ণ খাঁটি ঈমান ওয়ালা মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। ঠিক কিনা বল? এমন অবস্থা হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
18 বা 19 বছর বয়স ইসলাম কবুল করার পর থেকে একটা সময় তিনি এই অবস্থার সম্মুখীন হলেন। তখনই কেবল আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেন্দ্র করে, রাসূল বলেছেন ওই সময় তাকে কেন্দ্র করে, তার এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এখানে আল্লাহ বলছেন, তোমার পিতামাতা যদি তোমাকে কোনো অন্যায় আদেশ করে, যদি অন্যায় কোনো হুকুম করে, তাহলে ওই হুকুম সন্তান হিসেবে তোমার মানা যাবে না। এটা আল্লাহ ক্লিয়ার করে দিবে। প্রিয় ভাইরা, তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তার কাছে সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে রাসূল আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে ভালো আমল হলো জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটা? রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, হে রাসূল আমার কাছ থেকে সব চাইতে বেশি হকদার কি, বেশি ভালো আচরণ পাওয়ার হকদার কি? রাসূল বললেন, উম্মুক, তোমার আমার। কয়লা সুম্মা মান, সাহাবী বলছেন এরপরে কি? রাসূল বললেন উম্মুক, সাহাবী বলছেন সুম্মা মান, এরপরে কি? রাসূল বললেন উম্মুক। কয়লা সুম্মা মান, রাসূল এবার বলছেন কয়লা আবুক, আখরাজাহুল বুখারী, বুখারীর হাদিসে এসেছে। সাহাবী যখন জিজ্ঞেস করলেন বেশি হকদার কে, আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার প্রথম নাম্বারের হকদার কি? রাসূল বললেন উম্মুক, মানে তোমার মা। তিনবার বললেন মায়ের কথা, আর বাবার কথা বললেন কয়বার? একবার। তাহলে মায়ের দাম কত, মায়ের মর্যাদা কত? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ, মর্যাদা তাদের বেড়ে গেল। আর সেই নারীরা, সেই মা বোনেরা, তারা কয় যে আমাদের সমান অধিকার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেশি পায়া যদি কেউ কয় না সমান চাই, তার সাথে বোকা আছে নাই। নারীদের যে কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা যদি তারা বুঝতো তাহলে তারা কোনো অন্যায় অশ্লীলতার সাথে জড়াতো না। এবার আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কাছে একজন লোক জিহাদে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। আমার রাসূল তো তেমন নয় যে যা বলবে বিনা যাচাইয়ে সেই কথা মেনে নেবেন। আমার রাসূল এমন ছিলেন না। যেমন উহুদের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাতের ঘটনা আমরা জানি, আল্লাহ রাসূল কিন্তু তাকে এই যুদ্ধ থেকে ছুটি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ছুটি দিয়েছিলেন। কারণ ওই দিন ছিল তার বাসর সজ্জা, নতুন বিবাহ করেছিলেন। এজন্য আল্লাহ রাসূল সব বিবেচনা করতেন, যার কারণে হযরতে হানজালাকে সেদিন ছুটি দিয়েছিলেন, যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেন নাই। কিন্তু যখন ওই যে শেষ পর্যায়ে কুতিলা মুহাম্মদ, কাফেরেরা রটনা করে দিয়েছিল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বেঁচে নাই, এই খবরটা যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে এসেছিল, তখন তিনি দেরি করেন নাই, জিহাদে ঝাঁপিয়ে পড়ে তিনি শাহাদাত বরণ করেছিলেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে
এই সাহাবী এসে রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি একটু জিহাদে যেতে চাই। আমার রাসূল বললেন, তোমার বাড়িতে কে আছেন? কে কে আছে? রাসূল বললেন, আমার মা আছে শুধু। আর কি আছে? কয় আর কেউ নাই। আমার নবীজি বলেন, ওরে সাহাবী, যুদ্ধে যাওয়া লাগবে না, তোমার মায়ের খেদমতে তুমি লেগে যাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বড় শখ, আমি জিহাদে যেতে চাই, মেহেরবানি করে অনুমতি দেন। নবীজি বলেন, তোমার মায়ের খেদমত করো। বারবার যখন সাহাবী নাছড়বান্দা হয়ে এমন কথা বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে সাহাবী শোনো, তুমি তোমার মায়ের খেদমতে লেগে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই জিহাদে যাওয়ার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। কি মনে করতেছেন আপনি? মায়ের পিতামাতার খেদমত করলে জিহাদের সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে কেন আমরা খেদমত করব না? অনেক সন্তান আছে, মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায় মা বাপের প্রতি বিরক্ত হয়, আছে না নাই? অনেকে আছে, ঘরে জায়গা হয় না, জনম দুঃখিনী মা, জনম দুঃখী পিতার বারান্দায় দিয়ে মশারি টানায় বারান্দায় একা রেখে দেয়, সারা রাত একা মশার ওই ঠান্ডার মধ্যে থাকে বারান্দায়। নিজের চোখে দেখা বলতেছে। এই অবস্থা যে আপনারও হবে, কখনো কি খেয়াল করেছেন কোন কোন সাহসে আপনি মা বাপকে ঘরের বাইরে রেখে দেন বৃদ্ধ অবস্থায়? প্রিয় ভাইয়েরা, এমন অবস্থা যদি কোনো সন্তানের সামনে ঘটে, খবরদার আজকে সাবধান হয়ে যান। যদি না হন তাহলে এই আলোচনার পরে এই আমল যদি চালু না করেন, যদি সতর্ক না হয়ে যান, যত নামাজ পড়েন আপনি, যত হজ করেন, দান করেন, সদকা করেন, কোন আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহু আকবার। কোন আমল করে কোনো লাভ হবে না। প্রিয় ভাইয়েরা, মা বাপ তো আপনার কাছে তেমন কিছু চায় না। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যেখানেই থাকেন না কেন, বাড়িতে যখন আসবেন আপনার স্ত্রী, আপনার সন্তানেরা দেখবে যে হাতে ব্যাগ কয়টা, কি আনছে, ঠিক কিনা বলেন? জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা, কোনো ব্যাগ, হাতে ব্যাগ আছে কিনা ওই দিকে তাকাবে না, চেহারার দিকে তাকায়া দেখবে আমার সন্তানটা কেমন হয়ে গেছে। জনম দুঃখিনী মা, তাকে আপনি যাই কিছু দেন না কেন, মা বলবে, বাবা কি দরকার ছিল, এটার তো প্রয়োজন ছিল না, কেন নিয়ে আসছো, এই কথা বলবে। আর স্ত্রীকে আপনি ভালো যতই কিছু কিনে দেন, সে বলবে আর চাইতে ভালো পাও নাই। দাম কত? 500 টাকা। 500 টাকার জিনিস ওই বাড়ির পাওয়ার জন্য শাড়ি নিচ্ছে 1500 টাকা, আর তুমি 500 টাকাতে শাড়ি নিসলে, আসছে না নাই বলে? এই জন্যে আপনাদের একটা কৌশল শিখে দিই। 500 টাকাতে শাড়ি নিয়ে আসবেন ঠিকই, বউ যদি জিজ্ঞেস করে কত, বলবেন 2000 টাকা। কেন মিথ্যা বলবেন? বলতে শিখে দিন। হ্যাঁ, এই কথা বলবেন। তারা যেমন আপনাদের তেমন হতে হবে। তবে মা বোনেরা চালাক হয়ে গেছে, মানে মার্কেটে যাওয়া আসা করতে করতে, মানে কোন কাপড় কোন কোয়ালিটির, কার কোনটা দাম মুখস্থ, ফাঁকি দেওয়া কঠিন। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করবেন, জীবনে চলার পথে মা বাপ যদি আপনার বেঁচে থাকি, এই শ্রেষ্ঠ নিয়ামত যদি আপনার ঘরে থাকে, তার মানে আপনার ঘরে জান্নাত অবস্থান করতেছে। কারণ পুরুষের পায়ের তলায় শুধুমাত্র জুতা ছাড়া আর কিছুই নাই। কিন্তু মা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন যে একজন মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এর চাইতে দামি কথা আর কি হতে পারে আকাশের ভিতরে, জমিনের উপর? কিন্তু গভীরভাবে কখনো আমরা চিন্তা করি নাই। প্রিয় ভাইয়েরা,
আমার নবীজি মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। হঠাৎ করে কোথা থেকে যেন একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীতে প্রবেশ করলেন। সাইডে তিনি দাঁড়ালেন, সাহাবীদের সামনে গেলেন না। নবীজি দূর থেকে দেখলেন, দেখা মাত্রই তিনি সব কিছু বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে গেলেন। সেই মহিলার কাছে এগিয়ে গেলেন। নবীজি মসজিদে নববীর একটা সাইডে তার রহমতের চাদরখানা খুলে নিয়া সেখানে বিছায়া দিলেন। সেখানে এই বৃদ্ধা মহিলা তাকে বসতে বললেন। মহিলাটি বসে পড়ল। সাহাবীরা তো অবাক, ব্যাপার কি? কোথাকার কোন একজন বৃদ্ধা নারী এসেছেন, আর আমাদের রাসূল কি সম্মানটা দেখাচ্ছেন, রহমতের চাদর শরীর থেকে খুলে নিয়ে তার জন্য বিছায়া দিচ্ছেন। কি সাংঘাতিক ব্যাপার! আমার নবীজি ওই মহিলাটার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। এরপরে আমার নবীজি কাছে যা ছিল, যতটুকু সহযোগিতা প্রয়োজন সেটা তার ওই বৃদ্ধা মহিলাকে দিলেন, হাতে দিলেন। এরপরে তাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আবার তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন। সাহাবীরা তখনও বসা। নবীজি আবার সাহাবীদের সামনে এসে যখন বসে পড়লেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না ব্যাপারটা কি? আপনি হলেন আল্লাহর নবী, আল্লাহর পরেই হলো আপনার সম্মান। আমরা এখানে উপস্থিত থাকা অবস্থায় সাধারণ একজন বৃদ্ধা নারী কোথা থেকে আসলো, আর আপনি লাফ দিয়ে উঠে সেখানে দৌড়ে চলে গেলেন, আপনার রহমতের চাদরখানা তার জন্য বিছায়া দিলেন। বুঝলাম না ব্যাপারটা কি, কে এই মহিলা? নবীজি বলেন, শোনো সাহাবীরা, আমি এতিম নবী, জন্মের আগেই আমার পিতা মরে গেছি, দুনিয়া থেকে বিদায় হয়েছি। জন্মের পর ছোট্ট অবস্থায় মাকে হারিয়েছি। ও সাহাবীরা, আমি তায়েফের ময়দানে সেখানে একটা বাড়িতে লালিত পালিত হয়েছিলাম, একজনের দুধ পান করতাম। আমি যার দুধ পান করে, যার কোলে কাখে করে এই পর্যন্ত বড় হয়েছিলাম, উনি হলেন সেই মহিলা। আমার দুধ পানকারিনী, সেই দুধ পান করানোর দায়িত্বে যিনি নিয়োজিত ছিলেন সেই নারী, উনি হলেন আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। তোমরা মা বাপের খেদমত করো। আমার পিতা নাই, জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় হয়েছিল। ছোট্ট অবস্থাতেই মা বিদায় হয়েছিল, তখন তো ওহিও আসে নাই, আমি নবীও হই নাই। পিতা মাতার খেদমত করতে হবে কি হবে না, কেমন করে, তাও জানা নাই। আজকে আমি যখন জানতে পেরেছি যে মা বাপের পায়ের নিচে জান্নাত, তাদের খেদমত করার, আল্লাহর ইবাদতের পরেই তাদের খেদমত করা, অথচ আমি রাসূলের সেই ভাগ্য কিসমতে হলো না। পিতা মাতার যে খেদমত করব, নাই তো আমার, আমি রাসূলের নাই। কিন্তু তোমাদের যাদের আছে পিতা মাতা, খবরদার খারাপ আচরণ করো না। আমার নবীজির কথা শুনি সকল সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। রাসূল তো ঠিকই বলেছেন, এই কথা রাসূল তো ঠিকই বলেছেন, সবাই কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। প্রিয় ভাইরা, এজন্য মা বাপির সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, ভুলেও খারাপ আচরণ করা যাবে না, তাদের হক কিন্তু পরিশোধ করা যাবে না, কোনো উপায় নেই। ইয়েমেন থেকে একজন হাজী সাহেব মাকে হজ করায় সে বলা বলি করতেছে মানুষের কাছে, যেন নিজের ঢোল নিজে পিটাচ্ছে, এমন একটা অবস্থা। বলতেছে, আমি হজ করছি, আমার মাকে হজ করাইছি। এইভাবে করে মানুষের সামনে অহংকার ভরে বলা বলি করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথা শুনলেন, তাকে বললেন, ও ইয়েমেনের মানুষ, ও আল্লাহর গোলাম, তুমি এই কথা বলে বেড়াচ্ছ কেন, কারণটা কি? সে বলতেছি, আমি আমার মাকে হজ করাইছি, আমি তার অধিকারকে প্রতিষ্ঠিত করে দিয়েছি, তার হক পরিশোধ করে দিয়েছি, আমার যে ঋণ ছিল
এটা পরিশোধ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ওরে আল্লাহর গোলাম, তুমি যে কথা বলছো তার ঋণ তুমি শোধ করে দিয়েছ। আল্লাহর কসম করে বলি, তুমি মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারো নাই। সুবহানাল্লাহ, কত বড় কথা বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যে কোনো বান্দা আল্লাহর দ্বীনকে গ্রহণ করে নিল ঈমান আনা অবস্থায়, যে কোনো বান্দা সকাল করলো, রাত পেরিয়ে সকাল করলো, যে কোনো বান্দাই কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তার জন্যেই একটা জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহ। দিন মানল, দিন মানার পরেই পিতামাতার খেদমত করে যে একটার সকাল করলো, রাত পেরিয়ে সকাল হলো, যার পিতামাতার খেদমত করার মাধ্যম দিয়ে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। আর মা বাপ দুইজনই যারা আছি, আল্লাহর দ্বীন গ্রহণ করা অবস্থায়, ঈমান আনা অবস্থায় এই মা বাপ দুইজনের খেদমত করলো আর সকাল করলো, সে যেন তার জন্য আল্লাহ পাক দুইটা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি তার পিতামাতার দিকে যদি নেক নজরে সুদৃষ্টি দিয়ে যদি তাদের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটা কবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। কোথায় আছেন সন্তানেরা? পিতামাতার খবর নাই, বউ আর শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত। খবরদার, সাবধান হয়ে যেতে হবে আমাদের। প্রিয় ভাইয়েরা, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বারবার তাকায় তাহলে কি হবে? রাসূল বলছেন, যদি বারবার কোন সন্তান যদি পিতামাতার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহর দরবারে রহমতের তো অভাব নাই, সবের তো কোনো অভাব নাই। আছে নাকি বলেন? আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে? অভাব নাই। আল্লাহর ভান্ডারে সবের কোনো অভাব নাই। যদি কোনো বান্দা রহমতের নজরে মা বাপের দিকে বারবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের আমলনামায় বারবার নফল হজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। তাও কবুল হজ, নফল হজ। কত বড় কথা! এত বড় শ্রেষ্ঠ নিয়ামত যার আছে, আজকের থেকেই সাবধান হয়ে যান, আচরণ পরিবর্তন করে ফেলুন। প্রিয় ভাইয়েরা, রাসূল বলেছেন, তোমাদের রিজকি এবং তোমাদের সম্মান যদি তোমরা বৃদ্ধি করতে চাও, রিজিক যদি বাড়াতে চাও, তোমাদের মান সম্মান মর্যাদা যদি বাড়াতে চাও, পিতামাতার খেদমত করো, তাহলে আল্লাহ সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আরেকজন যুবক আসলো একদিন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ আছে, আমার মা এই করে সেই করে, এইভাবে চলে সেইভাবে চলে। রাসূল বললেন, খবরদার, মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। এমনকি যত অপরাধী হোক না কেন, সে যদি বেপরদাশীল হয়, আল্লাহর নাফরমানির কাজেও যদি লিপ্ত থাকে, সে যদি জিনাকারিনীয় হয়, তাহলে সে যেহেতু তোমার মা, সে তোমার মা হওয়ার কারণে সে যত বড় অপরাধী করুক না কেন, তার সঙ্গে তোমার খারাপ আচরণ করা যাবে না। সুবহানাল্লাহ। কত বড় কথা! মায়ের সঙ্গে বাবার সঙ্গে কোনো কিছু চলবে না। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সামনে আরেকজন যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মা বাপ নাই, এত যে খেদমত করার কথা বলতেছেন, মা বাপ তো আমার বেঁচে নাই, কি করব তাহলে? এত যে কথা বললেন, ফজিলতের কথা, এত উপকারের কথা, এত লাভজনক কথা বললেন,
তাহলে আমার যে পিতামাতা নাই আমার তাহলে কি হবে? নবীজি বললেন, শোনো, পিতামাতা তোমার নাই, কোনো অসুবিধা নাই, শ্রেষ্ঠ নেয়ামত হারিয়েছ, কিন্তু তোমার মনের ইচ্ছা ছিল তাদের খেদমত করবে, কিন্তু নাই। শোনো সাহাবী, তোমার পিতামাতা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, তোমার জন্য করণীয় হলো, তোমার জন্য 4টা কাজ করতে হবে, শুধু তোমার নয়, দুনিয়ার সকল সন্তানদেরকে। রাসূল বলছেন কয়টা কাজ? 4টা কাজ। মা বাপ যদি মরে যায়, সন্তানদেরকে 4টা কাজ করতে হবে। হাদিস 1 নম্বর হলো আদ-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আপনি হুজুর নিয়ে এসে দোয়া করেন, হুজুর কি দোয়া করবে? তিনি তো নিজের জন্যই দোয়া করবে, আপনার জন্য কি করবে? আর যদি আপনি ওই দোয়াগুলো শিখে নেন, যদি আপনি সন্তান হই, ফজরের সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে সরাসরি চলে যান মায়ের কবরের পাশে, আব্বার কবরের পাশে যদি আপনি সন্তান হয়ে দাঁড়িয়ে যান, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, ইস্তিগফার, আরো যেগুলি গুরুত্বপূর্ণ সূরা যা জানেন, এগুলি তিলাওয়াত করে যদি আল্লাহর দরবারে হাত তোলেন, আর মা বাপের জন্য যদি 2 হাত তুলে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল না করে পারে না। সুবহান, ওই দোয়া মঞ্জুর হয়ে যাবে। এরপরে 2 নম্বরে হলো, দোয়া তো তাদের জন্য করবেন, 2 নম্বরে তাদের জন্য ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাদের জন্য। এরপরে 3 নম্বরে তাদের করা রেখে যাওয়া ওয়াদা আপনি পূরণ করবেন। তারা যে ওসিয়ত করে গেছে, যে ওয়াদাগুলি করে গেছে মানুষের কাছে, আত্মীয়দের কাছে, এগুলি পূরণ করতে হবে। অনেক সময় দেখা যায় সন্তান ভাই বোনেরা আছে, ভাইয়েরা কি করে, পিতামাতা ঠিকই নসিহত করে যায়, তোমরা তাদের দেখভাল করবে, সম্পদগুলি সঠিকভাবে তাদের বন্টন করে দিও, এই কথা বলে যায় ঠিকই। অনেক সন্তান আছে, অনেক ভাই আছে যারা বোনদের এই সম্পদ থেকে বঞ্চিত করে, আছে না নাই? মানে বোনের ছেলেরা অনেক বড় হয়ে গেছে, মেয়েরা অনেক বড় হয়ে গেছে, মানে ভাগ্নে ভাগ্নে। আমার ভাইয়েরা, এজন্যে সন্তানদের দায়িত্ব পালন করতে হবে। এরপর তার যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যারা নিকটাত্মীয়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, আচরণ করতে হবে ভালো। মাঝে মাঝে পিতামাতার যারা বন্ধু বান্ধব, সমবয়স্ক যারা ছিলেন, তাদের সঙ্গে ওঠা বসা করতেন, অথবা আত্মীয় যারা, তাদের সঙ্গেও আপনি ভালো ব্যবহার করবেন এবং মাঝে মাঝে হাদিয়া দিবেন তাদেরকেও। এটাও 4 নম্বরে দায়িত্ব পালন করবেন। তাহলে আপনি বেঁচে থাকলে যে খেদমত করে যে উপকার পেতেন, যে সওয়াব পেতেন, এই 4টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম সওয়াব আমলনামায় দিয়ে দিবে। প্রিয় ভাইরা, মা বাপের কেন আপনি খেদমত করবেন না? কারণ হলো, তারা যদি আপনার জন্য, আমার জন্য, কোনো পিতামাতা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাহলে বলেন তো এই দোয়া কবুল না মিস? কে বলে দিয়েছেন? কারণ হলো, রাসূল বলেছেন 3 জনের দোয়া কখনো মিস হয় না। 3 জনের দোয়া কখনো মিস হয় না। 1 নম্বরে হলো, কোনো মুসাফির যদি দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ ফিরায় দেয় না। অন্য দেশ থেকে সফরে এসেছে মুসাফির, অথবা আমিও মুসাফির, এইরকম মুসাফির যারা, মুসাফির মানে সফরকারী যারা, সফর কিন্তু অনেক কষ্টের, যারা সফর করেছেন তারাই ভালো জানেন। মুসাফির যারা, তাদের দোয়া ফেরত যায় না। আর যারা মাজলুম, তাদের দোয়া ফেরত যায় না। মনে হয় মাজলুম দুনিয়ায় আর একটাও নাই, অত্যাচারিত মানুষ মনে হয় দুনিয়ায় নাই, আছে? পৃথিবীর দিকে যদি আমরা তাকাই,
অনেক মাজলুম আজকে দুনিয়ায় হাহাকার করতেছে, নির্দোষ মানুষ ঘটনা জানেই না, অথচ পুলিশ এসে হাজির ধরে নেওয়ার জন্য আছে না নাই, কিচ্ছু জানে না, অথচ এসে বলে আপনি এই অন্যায় করেছেন, অপরাধ করেছেন, চলেন থানায়। কোনো অপরাধ করল না, ধর্ষণ করে নাই জীবনে, জেনা করে নাই, হত্যা করে নাই, খুন করে নাই, এগুলি কোনো অপরাধ করে নাই, অথচ কিছু সাক্ষী বানায়া, কিরকম সাক্ষী তাও দূর থেকে দেখছে, কয়েক মাইল দূর থেকে দেখছে, কয়েক মাইল দূর থেকে কি দেখা যায় খালি চোখে, সেই রকম সাক্ষী বানায়া নির্দোষ মানুষকে ধর্ষণকারী বানায়া, হত্যাকারী বানায়া জেলের মধ্যে ঢুকায়া দেয়। এরকম মানুষ মনে হয় দুনিয়ায় নাই। বাংলাদেশের কথা বলতেছি, এই দেশে হয়তো নাই, অন্যান্য দেশ ঠিকই আছে। এইরকম যারা অপরাধ করে নাই, মাজলুম, কোনো অপরাধ করল না, কিচ্ছু জানে না, কোনো অপরাধ করল না, খুন ধর্ষণের মামলা দিয়ে এমন অসংখ্য মাজলুম আছে যাদেরকে অন্ধকার জেলের প্রকোষ্ঠে রেখে দেওয়া হয়, কোন অপরাধের সঙ্গে জড়িত হল না। এমন মানুষ কি এত কষ্ট দিল? এরা হলো মাজলুম। যারা বিচার করলো তাদেরকেও পাগল বানায়া তাড়িয়ে দেওয়া হয়, আছে না নাই? এটা হয়তো বাংলাদেশে হয় না, বিভিন্ন দেশে আছে। প্রিয় ভাইরা, সেই বিচার যিনি করলেন তিনি বলেন আমি চাপে পড়ে এগুলো করেছি, এই রায়গুলো আমরা দিয়েছি চাপে পড়ে, উপরের চাপ, আসলে কোনো দোষ নাই। তাহলে বিনা দোষে যারা এই নিরপরাধ মানুষকে যারা আপনি এইভাবে জুলুম তাদের প্রতি করলেন, এমনকি নিরপরাধ মানুষকে আপনি এই বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আপনি ফাঁসির মঞ্চে চড়ালেন, বুঝতে হবে আপনি কি কাজ করেছেন। আপনি ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছেন, আবু জেহেলের ভূমিকা পালন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি অনুসারীদের উপরে আপনি আক্রমণ করেছেন। আপনার কপালে জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক কিনা? আজও যারা মাজলুম অবস্থায় অন্ধকার ঘরের প্রকোষ্ঠে জেলের মধ্যে পড়ে আছে, এরা হলো মাজলুম। এদের দোয়া, এরা চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে যদি বদদোয়া করে, আমার তো মনে হয় এই ধরনের মাজলুম যারা আছেন তারা আল্লাহর কাছে মনে হয় হেদায়েতের দোয়াই করতেছে। আল্লাহ এরা বুঝে নাই, হেদায়েত করো। ওই যে রাসূলের মতো তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় যখন জিবরাইল আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহি, আপনাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করতেছে, আপনি বদদোয়া করুন। আমি জিবরাইল, এত শক্তি আল্লাহ পাক আমাকে দান করেছেন, এই তায়েফের দুই দিকের পাহাড়কে আমি চাপা দিয়ে তায়েফের গোষ্ঠীকে আমি শেষ করে দেই। রাসূল এই রক্তাক্ত অবস্থায়, মার খাওয়া অবস্থায়ও বললেন জিবরাইল এমন কথা বলো না, এমন কথা বলো না। তায়েফবাসী বুঝতে পারে নাই আমি আল্লাহর নবী, আমি তাদের বদদোয়া করব না, বরং তায়েফের জন্য আমি দোয়া করে গেলাম। সুবহানাল্লাহ। ঠিক তেমনই ভাবে অবশ্যই এই মাজলুম ব্যক্তিরা অন্ধকার ঘরের মধ্যে বসে অবশ্যই হেদায়েতের দোয়াই করতেছে। যদি বদদোয়া তাদের মুখ দিয়ে বেরিয়ে যেত, আমার মনে হয় এতদিন অবশ্যই আযাব গজব দিয়ে এই ইসলামের শত্রুদের অবস্থা খারাপ হয়ে যেত। ঠিক কিনা? যারা এই মাজলুমদেরকে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়, এই সমস্ত মানুষদেরকে যারা মাজলুম অবস্থায় রাখে, অত্যাচার করে, যারা তাদেরকে বিনা দোষী অন্ধকার জেলের মধ্যে রেখে দেয়, ফাঁসির মঞ্চে চড়ায়, এমন মানুষদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে নাই? বলেন রাজি আছেন? কারা কারা দুহাত উঁচু করে দেখায় দেয়? লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা, বিবেকটাকে খাটাই, আমরা আমলটা কি করতেছি?
আমাদের কোনো অস্তিত্ব ছিল না, এখন একটু অস্তিত্ব আছে, আবার থাকবে না। আল্লাহ পাক আবার জিন্দা করবেন, আবার হিসাব নেবে, আছে না নাই বলেন? এই জন্য আমলগুলিকে ঠিক করা দরকার। প্রিয় ভাইয়েরা, সেই মাজলুম যদি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া ফিরায় দেন না। এরপরে পিতামাতা যদি কোনো সন্তানের জন্যে অন্তর থেকে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া ফিরায়া দেয় না। সুবহানাল্লাহ। আপনার পিতামাতার দোয়ার প্রয়োজন আছে, যা বলবে আপনার জন্য সব কবুল হয়ে যাবে, এটা আদায় করে নিতে হবে। পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করুন, সম্মান দিন, না হলে বেঁচে থাকা অবস্থায় কদর করতেছেন না, মরে গেলে আফসোস করবে। প্রিয় ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, মাঝে মাঝে আমি যখন আপনার দরবার থেকে বাড়িতে চলে যাই, আমার মা মাঝে মাঝে আমাকে ধরে মারে। আমি অনেক দিন গোপন করেছিলাম, বলি নাই, আজকে বললাম। আমাকে তো প্রায় প্রায় মারে। রাসূল বললেন, আবু হুরায়রা রে, তোমার মা তোমাকে মারে, আমি কি করব? আমার কি করার আছে? ও তো তোমার মা, তোমার মা মেরেছে, আমি নবীরও এখানে কিছু করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো অভিযোগ দেওয়ার জন্য আসি নাই। রাসূল বললেন, তাহলে কি করতে হবে? কিসের জন্য এসেছ? অভিযোগ দাও না, নিজেই বলতেছো মা ধরে ধরে তোমাকে মারে, অভিযোগ না কেন? এটাই তো অভিযোগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা এই জন্য বলেছি, আমার মা একজন মুশরিকা মহিলা, মুশরিকা নারী। আমি ইসলাম কবুল করেছি, তার সহ্য হয় নাই, যার কারণে আমাকে ধরে ধরে মারে। আপনার দরবার থেকে বাড়িতে গেলে ধরে ধরে মারে। আজকে আমাকে বলেছে, আবু হুরায়রা, মাঝে মাঝে এত মার খাস, এত পিটন পিটাই, তারপরেও তুই মুহাম্মাদের দরবার ছাড়িস না। শোন রে আবু হুরায়রা, এইভাবে করে আর তুই মুহাম্মাদের দরবারে যেতে পারবি না। আমি তোর মা, এটা আমি সহ্য করব না। যতবার যাবি ততবারই আমি প্রহার করব, মারব। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলেছি, আমি আপনার কাছে এসেছি তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়ার জন্য নয়, কোনো নালিশ করার জন্য নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আরো বলে দিয়েছেন, আবু হুরায়রা রে, তুই হয়তো মুহাম্মদ বিন আব্দুল্লাহর দরবার ছেড়ে দিবি, না হয় আমার বাড়ি ছেড়ে দিবি, যে কোনো একটা রাস্তা তোকে বেছে নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বলে দিয়েছি, ও মা, তুমি কেন, তুমি শুদ্ধ, তাম দুনিয়া যদি আমাকে দেওয়া হয়, সমস্ত দুনিয়া ছেড়ে দিতে পারি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার ছাড়তে রাজি নাই। আমার রাসূল খুশিতে চোখের পানি তার চলে আসছি, আনন্দের অশ্রু। আবু হুরায়রা কি বুকের মধ্যে নিলেন, বললেন, আবু হুরায়রা, এখন তুমি কি চাও রে বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু চাই, আমি জানি আপনি যদি কোনো ব্যাপারে আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করেন, অবশ্যই আল্লাহ পাক সেই দোয়া ফেরত দিবে না। রাসূল যদি দোয়া করে, আপনাদের কি ধারণা ওই দোয়া কি মিস না কবুল? সব সময় কবুল। একটা সময় রাসূলের দোয়া কবুল হয় নাই, বলেন তো কোন সময়? একটা সময় একবার দোয়া করেছিলেন, কবুল হয় নাই। ওই যে উহুদ যুদ্ধে 1000 সেনা মুসলিম যোদ্ধা, এর মধ্যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল 300 জন মুসলমান নিয়ে যে ভেগে গেল, এই মুনাফিক সরদার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, এই উবাইয়ের জন্যে যখন তার সন্তান আব্দুল্লাহ এসে রাসূলকে বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার আব্বার জন্য, আমার আব্বা মারা গেছে, তার জানাজা আপনি একটু মেহেরবানি করে পড়াবেন। আমার নবীজি তিনি জানেন যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। উহুদ যুদ্ধে তার কারণে বিভীষিকাময় অবস্থা। 300 জন, 1000 সৈন্যের মধ্যে 300 জন নিয়ে সে পালিয়েছে, ময়দান ছেড়ে দিয়েছে। সে এমন একটা কাজ করেছে, বিভীষিকাময় অবস্থা। সেই অবস্থার মধ্যে যার কারণে যুদ্ধে অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। 1 নয় 2 নয়, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। প্রথম দিকে কিছু হয় নাই, প্রথম দিকের মুসলমানদের বিজয় নিশ্চিত। এমন অবস্থা যখন হয়েছে, আব্দুল্লাহ বিন জুবায়েরের নেতৃত্বে যেই 50 জন তীরন্দাজ বাহিনী ছিলেন, ওই যে গুহা, একটা গিরিপথ যাকে পাহারা দেওয়ার জন্য রাসূল নিযুক্ত করেছিলেন, রাসূলের অর্ডার না পাওয়ার আগেই, রাসূল আদেশ দেন নাই তার আগেই তিনি ওই গুহা ছেড়ে দিয়া ওই মালামালগুলি তিনি বহন করতেছিলেন। মালামালগুলি, গনিমতের মালগুলি তারা কুড়ায় কুড়ায় নিচ্ছিলেন। এমতো অবস্থায় কাফেররা সুযোগ নিয়ে ওই গিরিপথ দিয়ে পেছন দিক থেকে অতর্কিত হামলা করে। যখন সুশৃঙ্খল মুসলিম বাহিনী তখন এলোমেলো হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়, যে যার মতো ছুটাছুটি করতে থাকে। এই আব্দুল্লাহ বিন উবাই যদি 300 জন মুসলিম সৈন্য যদি ভেগে না নিয়ে যেত, এমন পরিস্থিতি হতো না। কাফেরেরা অতর্কিত আক্রমণ করেছে। আমার নবীজি তাকেও এই উহুদের ময়দানে তার মাথার উপরে পাথর মেরে দিয়া লোহার হেলমেট, সেই লোহাগুলি, চিকন লোহাগুলি মাথার মধ্যে গেড়ে গিয়েছে এই যুদ্ধে। কাফেরদের পাথরের আঘাতে আমার নবীজির চেহারা ফেটে রক্ত বের হয়েছে, দান পড়ে গেছে, দান শহীদ হয়েছে, মুখ থুবড়ে জমিনে পড়েছেন আমার রাসূল। এমত অবস্থায় কাফেরদের মধ্যে যখন ওই কথা বলে দেওয়া হলো, মোহাম্মদ নাই, মোহাম্মদ নাই, এমন অবস্থা প্রচার যখন হয়ে গেল, সকল সাহাবী তাদের হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এবার এই অবস্থায় একজন নারী, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উহুদ যুদ্ধের বীরাঙ্গনা যাকে বলা হয়, এই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন আব্দুল্লাহ বিন কাবের বোন। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কৌশল জানতেন যুদ্ধের, এত রণকৌশল তার মধ্যে ছিল। এই নারী হয়েও তিনি এত যুদ্ধের কৌশল জানতেন। তার নাম শোনা মাত্রই, যখনই শুনেছে যে উম্মু আম্মারা, মানে তার এটা উপনাম, যখনই শুনেছে নুসাইবা, তখনই কাফেরদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যেত, ত্রাস সৃষ্টি হয়ে যেত। আহারে, তো সাংঘাতিক নারী, এর সঙ্গে তো যুদ্ধে পারা যায় না। কিন্তু আমার নবীজি তাকে যুদ্ধের অনুমতি দিতেন না। এই উহুদ যুদ্ধেও সেই নারী এসেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সঙ্গে কিছু মহিলা সাহাবী এসেছেন সেবা করার জন্য। যারা আহত হবে তাদের সেবা করবেন। কেউ পানির মশক নিয়ে পানি পান করানোর কাজে ব্যস্ত, দায়িত্বে নিয়োজিত। তার মধ্যে এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন, পানির মশক হাতে করে তিনি পানি পান করানো হতো মুজাহিদদের। যখনই তার কানে পৌঁছেছি, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই। তিনি এবার ভাবলেন, আমি নুসাইবা কি করব আমার এই জীবন দিয়ে, রাসূল তো নাই, এখন তো যুদ্ধ করাই লাগবে, রাসূল তো নাই, বেঁচে নাই, অনুমতি কার থেকে নেব? রাসূল যেহেতু নাই, অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। হাতের এই পানির মশকটা তিনি ছুঁড়ে ফেলে দিলেন। এই বীরাঙ্গনা নারী এবার একজন মুসলিম মুজাহিদ যিনি শহীদ হয়ে পড়ে আছেন, নুসাইবা তিনি দেখতেছেন মুসলমানেরা একের পর এক শাহাদাত বরণ করতেছে, একের পর এক সবাই দৌড়াদৌড়ি করতেছে, বিশৃঙ্খল অবস্থা, কেউ আর সংগঠিত হতে পারতেছে না। কাফেরেরা পেছন থেকে আক্রমণ করে এই অবস্থা করে দিয়েছি।
বিজয় সুনিশ্চিত যেই যুদ্ধে, সেই যুদ্ধের মোড় ঘুরে গেল। মুসলমানদের পরাজয় এখন নিশ্চিত প্রায়। একের পর এক মুসলমানেরা শাহাদাত বরণ করছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি করলেন? শহীদ হয়ে পড়ে থাকা একজন মুসলিম মুজাহিদের হাত থেকে তরবারি টান মেরে ধরলেন। ডান হাতে তিনি তরবারি ধারণ করলেন, আরেক হাত দিয়া শহীদ হয়ে পড়ে থাকা এই মুজাহিদের ঢালখানা তিনি টান মেরে খুললেন। এবার এই নারী দ্রুতগামী একটা ঘোড়ার উপরে লাফ দিয়ে উঠে চড়লেন। দ্রুত বেগে তিনি ঘোড়া চালায়া দিলেন, কাফেরদের ভিতরে তিনি প্রবেশ করে ফেললেন। তার অভিজ্ঞতা অনুযায়ী ক্ষিপ্র গতিতে, তার শাহাদাতের মানসিকতা ভিতরে, এই মানসিকতা নিয়ে তিনি শহীদ হওয়ার নিয়তে ক্ষিপ্র গতিতে তিনি যুদ্ধ করে যাচ্ছেন, তরবারি চালায়া যাচ্ছেন। তার তরবারি চালানো দেখে কাফেরেরা অনেকেই ময়দান ছেড়ে পালানো শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এই নারীকে যারা চিনতে পেরেছে সবাই পালিয়ে যাওয়া শুরু করল। যারা চিনতে পারে নাই অথবা যারা একটু সাহস বেশি, তার সঙ্গে লড়াই করলো, কিন্তু কোনো লাভ হলো না। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রণকৌশলের কাছে সবাই ব্যর্থ। আমার নবীজি ওই যে ইনজুরি হয়ে মাথায় আঘাতপ্রাপ্ত, চেহারায় আঘাত, দাঁত শহীদ হয়ে গেছে, দান দান পড়ে গেছে, ভেঙ্গে পড়ে গেছে দাঁত। এই অবস্থায় যখন বেহুশ হয়ে পড়েছিলেন, সবাই জানে মরে গেছে। এই বেহুশ অবস্থা থেকে যখন হুঁশ ফিরে এলো, আমার নবীজি এবার বলছেন, আমি একটু মাথাটা উঁচু করে নজর করে আমি দেখলাম, যেদিকে তাকাই সেদিকেই নুসাইবা, ডানে তাকাই ডানে নুসাইবা, বামে তাকাই বামে নুসাইবা, সামনে নুসাইবা পিছনে নুসাইবা। এমন ভাবি সে শত্রুদের মধ্যে, কাফেরদের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে। এমন ভাবে তরবারি চালাচ্ছে যে একের পর এক কাফেরেরা নিহত হয়ে যাচ্ছে, আর বাকিরা সব ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই কাজের সহযোগিতা করেছেন কে বলেন? আল্লাহ পাক সাহায্য করেছেন। আল্লাহ রাসূল তাই বলছেন, ইয়া আল্লাহ তাআলা, ওই অবস্থায় তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন এই নুসাইবাকে যেন শহীদ করো না, তাকে জীবন্ত শহীদ হিসেবে তুমি বেঁচে রাখো, তাকে তুমি শহীদ করো না। আর আমি দোয়া করি, রব্বুল আলামিন তুমি এই নুসাইবাকে সর্বোচ্চ জান্নাতের মেহমান করে নিও। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশেষে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, অজ্ঞান হয়ে পড়েছিলেন। জিহাদ যখন শেষ হয়েছে, খুঁজে খুঁজে তখন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনা হলো। দেখা গেল যে এক নয় দুই নয় 13টি আঘাতের চিহ্ন এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এমনভাবে ক্ষত হয়েছে। 1 বছর নয়, প্রায় 2টা বছর সময় লেগেছে এই আঘাতপ্রাপ্ত হওয়া জায়গাগুলি শুকিয়ে যেতে, সুস্থ হতে, তাই তার 2 বছর সময় লেগেছিল। প্রিয় মা বোনেরা, এখান থেকে আপনাদের কেউ শিক্ষা নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে ইসলামের জন্য, দিনকে বিজয়ী করার জন্য। যখনই কোনো ডাক আসবে, যখনই যারা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী বেশে স্থাপন করতে চায়, এরকম কোন সংগঠন, কোন দলের পক্ষ থেকে যদি ডাক আসে, আপনি নারী একথা তখন ভুলে যেতে হবে। আপনি নুসাইবার উত্তরসূরি, আপনাকেও তখন নুসাইবার ভূমিকা রাখতে হবে। তখন আপনাকেও নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে এই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক না বাছি? আল্লাহর জমিনে দিন বিজয়ী করার আন্দোলনে শরীক হতে রাজি আছেন? কারা কারা দুহাত উঁচু করে দেখা। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, সেই যুদ্ধে এই অবস্থা হওয়ার কারণ, ওই যে মুনাফিক মুসলমান সৈন্য নিয়ে গেল, সেই মুনাফিক যখন মারা গেল, আব্দুল্লাহ বিন উবাই, মানে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ, তিনি একজন জলিলুল কদর সাহাবী। অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন নবীজি থেকে। এই আব্দুল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা উবাই তিনি ইন্তেকাল করেছেন। নবীজি বললেন, ইন্না লিল্লাহ পড়ে নিলেন, আর বললেন কি করতে হবে বলো। আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার আব্বা কি জানাজা পড়াইয়া দিতে হবে, আর আপনার এই যে গায়ের জুব্বাখানা কাফনের কাপড় হিসেবে একটু দিতে চাই, একটু দিতে হবে, মেহেরবানি করে দিবেন। রাসূল বললেন হ্যাঁ দিলাম, জানাজাও পড়াইয়া দেব। এবং বললেন আমার আব্বাকে আপনি নিজের হাতে কবরে শোয়া দিবেন। রাসূল বললেন এটাও মেনে নিলাম, করব। রাসূল জানেন যে মুনাফিক রাসূলের চূড়ান্ত দুশমন, তারপরেও রাজি হলেন। কারণ আরেকটা ঘটনা, সেটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমার রাসূলকে নিয়ে কাফেরেরা যে ষড়যন্ত্র রটিয়েছিল, আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, একজন সাহাবীকে নিয়ে যেই ব্যভিচারের কুকথা প্রচার করেছিল, এই সেই উবাই জেনা ব্যভিচারের অপবাদ দিয়েছিল আম্মা জান আয়েশার প্রতি, যার কারণে দীর্ঘ 1 মাস আমার নবীজি হযরত আয়েশার সাথে থাকতে পারেন না। ওদিকে আমি যেতে চাই না। তারপরে একটা সময় দীর্ঘ কষ্টের পর আমার নবীজির উপরে আয়াত নাজিল হলো। এবার তখন আম্মা জান আয়েশাকে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায়া দিলেন, আয়েশা রে তুমি হলে পুত ও পবিত্র, কাফেরেরা মিথ্যাবাদী। এই কথা বলে আয়াত নাজিল করলেন সূরা নূরের 10টি আয়াত। এরপরে আমরা যে তায়াম্মুমের বিধানটা পেয়েছি, এই যে আম্মা জান আয়েশাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুম সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছে। সুবহান। সেই মুনাফিকের ব্যাপারেও আল্লাহ রাসূল রাগ করেন নাই, এত দয়ার নবী তিনি। এবার তিনি তার জানাজা পড়াবের জন্য যখন রাজি হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 22 জন সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই রাজি হলেন? আব্দুল্লাহর কথায় কেন রাজি হলেন? ও তো পাক্কা মুনাফিক, ইসলামের চূড়ান্ত দুশমন, তার কারণেই ইসলামের এত ক্ষতি হয়েছে, কেন আপনি তার জানাজা পড়াবেন? নবীজি বলেন, শোনো রে ওমর, আমার সাহাবী আব্দুল্লাহ, তার কথা আমি ফেলতে পারবো না, তারপরেও আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে সমস্ত জগতের জন্যে, শুধু মানুষের জন্যে নয়, সমস্ত জগৎবাসীর জন্যে আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠিয়েছেন। আমি কি তাই থাকতে পারি? জানাজা পড়াবো। জানাজায় দাঁড়িয়ে গেলেন। জানাজায় দাঁড়িয়ে গিয়ে দোয়া করতেছেন হাত তুলে, জানাজা শেষে দোয়া করতেছেন হাত তুলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জিবরাইল চলে যাও, তার জন্য দোয়া করে কোনো কাজ হবে না, জানায় দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামান, আজকের দোয়া আপনার কবুল হবে না। জীবনের সব দোয়া কবুল হয়েছে, আজকের দোয়া কবুল হবে না। ভবিষ্যতেও দোয়া করবেন, কবুল হবে, কিন্তু আজকেরটা না। রাসূল বলছেন, কেন জিবরাইল? কয় না হাত নামান। রাসূল বলছেন, আল্লাহ তো আমাকে নিষেধ করেন নাই, এখনো পর্যন্ত কিছু বলেন নাই, কেন আমি তার জন্য দোয়া কেন আমি করব না? এবার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, রাসূল যখন আমার কথা শুনতে চায়, তাহলে তুমি তাকে জানায়া দাও, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আয়াত নাজিল হয়ে গেল। হযরত জিবরাইল জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জন্যে, কোনো মুনাফিকের জন্য যদি দোয়া করেন, এই দোয়া কবুল হবে না। একবার নয়, 2 বার নয়, ৭০ বার যদি আপনি দোয়া করেন, ওই দোয়া, আজকের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত মুনাফিকেরা আসবে, এরকম মুনাফিক মার্কা চরিত্র যাদের হবে, এরকম মুনাফিক মার্কা চরিত্রের মানুষ ক্ষমতার বদল হলে সরকারি দলে, আবার ক্ষমতার বদল হলে আবার সেই বিরোধী দল যখন সরকারি দলে যায়, আবার ওই দলে, এরকম লোক আছে না নাই? মুনাফিক মার্কা চরিত্র। নির্বাচন আসলেই নামাজ, মানুষ দেখলেই বলে চলো নামাজে যাই, চলো সবাই চলেন নামাজে যাই, এরকম ভাবে বলে। আবার নির্বাচন যখন চলে যায়, কোনো নামাজের খবর নাই। এই ধরনের
মুনাফিক মার্কা মানুষ সবচাইতে বড় শত্রু, যারা গোপনে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের শত্রুতা করে। ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হোক, নামাজ সমাজে কায়েম হয়ে যাক রাষ্ট্রীয়ভাবে, সুদ বন্ধ হোক, জাকাত চালু হয়ে যাক, এইরকম অশ্লীলতা বেহায়াপনা সব বন্ধ হয়ে যাক, সুন্দর একটা সুখী সমাজ, জান্নাতের টুকরার মতো একটা সুন্দর দেশ হোক, ধর্ষণ বন্ধ হোক, জিনা বন্ধ হোক, এমন যারা চায় না, এমন সব কিছু বন্ধ করে একটা সুন্দর সমাজ যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের যারা বিরোধিতা করে, এরাই হলো সবচাইতে বড় মুনাফিক। তাই বলা হচ্ছে শুধু এখন নয়, কিয়ামত পর্যন্ত এই ধরনের চরিত্রের মুনাফিক যারা হবে, তাদের জন্য যদি সারা দুনিয়ার হুজুর নিয়ে এসে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহু আকবার, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই দোয়া করছেন, দোয়া করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন, ওই দোয়া মিস হবে না। রাসূল বললেন, কি দোয়া করব আবু হুরায়রা, বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করবেন, আর আমি কিচ্ছু চাই না। এবার হযরতে আবু হুরায়রা এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে আমি দোয়া করতেছি। এই বলে আমার নবীজি হাত তুলে তিনি দোয়া করতেছেন, দোয়ার মধ্যে বলতেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তাআলা আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দিও। এই কথা বলতেছেন, আরো কথা বলতেছেন দোয়ার মধ্যে। এবার দোয়া চলতেছে, এই অবস্থা দেখে হযরত আবু হুরায়রা চট করে তিনি দৌড় মারলেন। তার মনে হঠাৎ করে প্রশ্ন জাগ্রত হয়ে গেছে, আমি একটু দৌড়ায় দেখতে চাই, আমি একটু প্র্যাকটিক্যাল দেখতে চাই, আমি একটু দৌড়ায় দেখতে চাই কি হয় ফলাফল। এই বলে তিনি দৌড় মারলেন। দৌড় যখন মারলেন, কয়েকজন সাহাবী দূর থেকে দেখতেছে আবু হুরায়রা কেমন যেন পাগলের মতো দৌড়ে আসতেছে। আরে ভদ্র নম্র স্বভাবের মানুষ আবু হুরায়রা কেন এত এইভাবেই করে দৌড়ায় আসে? সে তো এইভাবে কখনো দৌড়ায় না। তাকে আটকে দেওয়া হলো, সাহাবীরা তাকে আটকায় ফেললেন, জামা টেনে ধরলেন। আবু হুরায়রা বলেন, আমাকে জামা টেনে ধরো না, জামা ছেড়ে দাও, জামা টেনে ধরো না, আমাকে ছেড়ে দাও, বাড়িতে যেতে দাও। সবার এইরকম হাত ছাকি দিয়ে ফেলে দিয়া দৌড়ে চলে যাচ্ছেন। তিনি বলতেছেন, ও ও পথিকেরা, ও রাসূলের সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি আজকে দেরি করব না। আমি দৌড়াচ্ছি তার কারণ হলো আমি বাড়িতে গিয়া দেখতে চাই আমি দৌড়ায়া বাড়িতে আগে পৌঁছালাম নাকি আল্লাহর দোয়া আল্লাহর আরশে আগে পৌঁছায়। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, দরজার কাছে গিয়ে তিনি সালাম দিলেন। ভিতর থেকে খুব সুন্দর নরম কণ্ঠে, নরম আওয়াজে, নরম মেজাজে কথা বললে যেমন হয় ঠিক তেমন আওয়াজে সুন্দর করে সালামের জবাব এলো। বলতেছে, বাবা আবু হুরায়রা, আব্বু তুমি এসেছো। এমন কথা শোনা মাত্রই হযরতে আবু হুরায়রা তিনি কেঁদে ফেলে দিয়েছেন আনন্দে। কারণ তিনি বুঝতে পেরেছেন আমি বাড়িতে আসার আগেই যেই কণ্ঠস্বর, যেই ভাষা আমি আমার মায়ের মুখ থেকে শুনতেছি, নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ রাসূলের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। পিতামাতাকে যদি মুশরিকা হয় তাদের হেদায়েতের জন্য দোয়া করতে হবে, নিজে সন্তান হয়ে দোয়া করবেন। অনেকে হুজুর আছেন তার মা পর্দা করে না, এরকম আছে না নাই? এজন্যে পিতামাতা যদি পর্দাশীল না হয়, অনেক মাও আছেন পর্দা করে না, আপনি সন্তান হয়ে তাকে বলবেন, মা আপনি যে পর্দা করেন না, এটা ফরজ বিধান, আপনাকে মানতে হবে, পর্দা করতে হবে। সন্তান হয়েও এই দাওয়াতটা দিবেন। সকল হুকুম সমাজে, ইসলামের সকল নিয়ম কানুন সমাজে চালু হয়ে যাক। আমরা সকলেই ইসলামের ছায়াতলে এসে যেন ইসলামটাকে সুন্দর করে বুঝে শুনে নিজেদের ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেন সঠিকভাবে জেনে বুঝে এবং তা আমল করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বলছি আমিন।